আমার দেশ ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর যে কোনো দেশের তুলনায় আমার দেশ অনেক আলহামদুলিল্লাহ বলেন। এর গাছে হাত দিলে খাবার পাওয়া যায়, পানিতে হাত দিলে খাবার পাওয়া যায়, জমিনে হাত দিলে খাবার পাওয়া যায়। আমাদের তো আসলে খাদ্যের অভাব না। আমাদের কি খাদ্যের অভাব আসলে না না আসলে খাদ্যের অভাব না। আমাদের সব আছে, বিশাল সম্পদ আছে, কাপ্তাই, রাঙ্গামাটি, বান্দরবন, যে দেখেন বনজ সম্পদ কাকে বলে। খুলনার ফরেস্ট এরিয়া দেখেন বনজ সম্পদ রয়েছে, সম্পদ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, পশু সম্পদ রয়েছে, মৎস্য সম্পদ রয়েছে, পানি সম্পদ, সর্বোপরি রয়েছে মানব সম্পদ। সব আছে। তাহলে মরি কেন? মরি সৎলোকের অভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষগুলিকে সৃষ্টি করে খাওয়া ফেরা ওঠা বসা সবকিছুকে একটি নিয়ম পদ্ধতিতে পরিচালিত করেছে। এটা বুঝতে পারে না বুঝলে অকল্যাণ। আসল বক্তব্য ছিল কি? প্লেনে ওড়ার সময় দেখেছি রাশিয়ার উপর উড়ে যায়, টার্কি, ইটালি, আফ্রিকা দেশের উপর উড়ে যায়। দেখতে পাই নিচে পাহাড়ের মাথাগুলি সাদা করছে। প্রথমে তো বুঝিনি যেগুলি কি, পরে জিজ্ঞেস করে জেনেছি। যখন প্রথম বিদেশে গেছি তখন বুঝিনি। তারপরে বুঝতে পারলাম আল্লাহ পাকের সেই পাহাড়ের উপরে পানি জমায় রাখি। এই জমা পানি সূর্যের তাপে গলায়া থেকে দেশে নামাইয়া ফসল উৎপাদিত করে যেখানে বৃষ্টি সম্ভব নয়। মানে বৃষ্টি যেখানে দেওয়ার নাই আল্লাহর কাছে অসম্ভব কিছু নাই। কিন্তু কোথাও আল্লাহ বৃষ্টি দিয়ে দেন, সাগরের পানি, খালের পানি, নদীর পানি, পাহাড়ের পানি দিয়ে ব্যবস্থা করে দেন। এগুলি নষ্ট করে ফেলছে। একটা দেশ আছে যার মহাদেশ অ্যান্টার্কটিকা। এই অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো মানুষ নাই, আছে শুধু পেঙ্গুইন। কি আছে কম পেঙ্গুইন শুধু বরফ। এগুলি জমা করে রাখার মধ্যে রয়েছে বিশেষ কুদরত যা আল্লাহ পাক মানুষের জন্য তৈরি করে রেখেছে। মানুষ বুঝতে পারে না। এনভায়রনমেন্ট নষ্ট করে ফেলার পরে তাই বরফগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আর এই পৃথিবীর বংশধারাকে ঠিক রাখার জন্য আমি তোমাদেরকে জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটি প্রাণীর ভিতরে স্ত্রী জাতি পুরুষ জাতি আছে কিনা বলে। এমন একটা নাম যেখানে শুধু নারী নাই, স্ত্রী জাতিও নাই। আছে নাকি নাই। বংশধারা বৃদ্ধি করার জন্য প্রাণী পাক বলছেন জোড়ায় তোমাদেরকে জোড়ায় বানিয়েছি। আর কি করেছি আল্লাহ পাক বলছেন وجعلنا نومكم سباتا। একদিকে তো জোড়ায় বানালাম পুরুষ এবং স্ত্রী। এই পুরুষ আর স্ত্রী সৃষ্টি করার ভিতরে রয়েছে আল্লাহ পাকের নিদর্শন। কোরআনে কারীম বলেন ওয়া মিন আয়াতিহি খালাক মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। إن في ذلك لآيات لقوم يتفكرون। আর আল্লাহ পাকের অসংখ্য নিদর্শন যে তিনি তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, তোমাদের স্ত্রী বানাইছেন। কেন
লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি তার কাছ থেকে তোমার মনের শান্তি সেও তুমি উভয়ের কাছে মনের প্রশান্তি খুঁজে পাও। ওয়াজআলা মাওয়াদ্দা, আর আল্লাহ পাক মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা। ওয়া রাহমা, আর পরবর্তী সময় সৃষ্টি করেছেন দয়া এবং করুণা। লিতাসকুনু ইলাইহা হয়েছে যে এই ব্যবস্থা হয়নি, এটা একটু উদ্দেশ্যকে লক্ষ্য করে হয়েছে। একে অপরের যেন শান্তি পায়, প্রশান্তি পায়। একজনের কাছে পূর্ণ মাত্রায় মিলিত হওয়ার জন্য নির্জন পরিবেশের আশ্রয় নেয়। আর এভাবে করে আল্লাহ মানব বংশের এই ধারাকে রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়াজআলা মাওয়াদ্দা, আর তোমাদের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। এই কথা বলার এর ব্যাখ্যা কি? ভালোবাসা সৃষ্টির ব্যাখ্যা এরকম হতে পারে কয়েক রকম। আমি যেটা জেনেছি সেটি হচ্ছে এরকম। ভালোবাসা সৃষ্টির কথা ছিল না। এক পর্যায়ে ভালোবাসা থাকবে, কোন একটি বিশেষ সময় সব সময় ঝগড়া হবে। এটাই হওয়া স্বাভাবিক। ধরুন মেয়ের বাড়ি চট্টগ্রাম, ছেলের বাড়ি বরিশাল। মেয়ে শুটকি খুব পছন্দ করে, ছেলের গন্ধ সহ্য করতে পারে না। মেয়ে বলে ঘরে যেতে, আর ছেলে বলে যে কমে যাও। মানে একজনের সাথে মিল নাই। কথা ঠিক কিনা বলে? ভাষার সাথে মিল নাই, রুচির সাথে মিল নাই। একজনের টক পছন্দ করতে পারে না, আর একজনের শুটকি খায় পছন্দ করে না। কাজে রুচি ইত্যাদি দিয়ে সারাদিন সাথে ঝগড়া হতো, ঠিক না? আল্লাহ পাক বলেন, সেখানে আমি এই স্বামী স্ত্রী যখন হয়ে যায় তখন দুজনের মধ্যে আমি ভালোবাসা সৃষ্টি করে দেই। আর সে ভালোবাসা চলে যায়। স্ত্রী তার জন্য জীবন দিতে চায়, স্বামী তার জন্য জীবনের কিছু উজাড় করে দিতে চায়। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, এরপর সৃষ্টি করি রাহমা। ওই ভালোবাসা ছিল যৌবন কেন্দ্রিক, বিশেষ সামনে রেখে। কিন্তু যখন যৌবনে ভাটি লাগলো, তখন ওই উদ্দেশ্য থাকলো না। তখন আল্লাহ পাক বলেন, এই সময় তো দুজনের মধ্যে রাগারাগি ইত্যাদি হয়। কিন্তু তা হইল না। আমি রহমত দিলাম, বুড়ারে সারে বাসা, বুড়ি সারা বাসে না। তাও আমরা সুবহানাল্লাহ কব না। প্রিয় ভাই সব, আমি বুঝতে পারছি আপনারা বলেন ঠিক, তবে শুনতে মোহমুগ্ধ হয়ে সময় পাই। জি, আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পরস্পর সৃষ্টি করলেন। এটি আল্লাহ পাকের আয়াত। আল্লাহ পাকের কি বলুন? আয়াত মানে কি? নিদর্শন। এরপরে রাব্বুল আলামিন বলেন, আর আমি তোমাদের জন্য ঘুমকে করেছি বাহন। মানুষের অঙ্গ প্রত্যেকটির কাজ প্রকৃতিও ভিন্ন। চোখ দেখে, কান শোনে, জিহ্বা স্বাদ গ্রহণ করে, নাক শোকে, মস্তিষ্ক চিন্তা ভাবনা করে। এ হলো প্রকৃতি। আর প্রত্যেকটি অঙ্গের রুচি আলাদা। কর্তব্যের মধ্যে বিরাট বৈষম্য। যেমন রঙিন এবং সুন্দর জিনিস দেখতে ভালোবাসে, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? একটা খারাপ জিনিসের চোখ পড়লেই মানুষ ঠিক না? চোখ সুন্দর এবং রঙিন দেখতে ভালোবাসে। কান সুমধুর শুনতে ভালোবাসে, উৎসাহ বোধ করে। আর হাত নরম এবং মসৃণ জিনিসকে স্পর্শ করতে উৎসাহ বোধ করে। নাক আতরের গন্ধ ভালো লাগে। আর মন নতুন রঙিন ভাবতে চেষ্টা করে। বাড়ি বানাবো, বিল্ডিং বানাবো, ইন্ডাস্ট্রি করব, ছেলে বিয়ে দিয়ে মেয়ে জায়গায় বিরাট লোকের কাছে ভাবতে হারিয়ে যায়। আর ভাবনার ভিতরে খেয়ালে তা হোক আর না হোক, খেয়ালে মনে কোথাও পাকা হলে ঘি দাম যাই হোক তাতে কিছু আসে যায়।
আল্লাহ পাক জানেন মানুষের খাসলাত এই ফরেস্ট বিভাগে বন বিভাগে চাকরি করেন সব খারাপ আমি তা বলবো ভালো মন্দ মিলেই আছে কিছু আছে জন্মের খাওয়া খায় ঘুষ খায় গাছগুলো বেচে ছাড়িয়ে দেয় সর্বনাশ করে দেয় আল্লাহ পাক তার মানসা তার মর্জি হচ্ছে যে গাছ বংশক্রমে পৃথিবীর বছরের পর বছর শতাব্দী সহস্রাব্দী যেন করতে পারে সেজন্য আলামিন এই বন জঙ্গল রক্ষা করার জন্য নিজস্ব বাহিনী রেখে দিয়েছে চিন্তা করছেন সেই গার্ড বাহিনী কারা বন্য হাতি রয়্যাল বেঙ্গল টাইগার বড় বড় সাপ আপনারা জান সালাম কেমনে দেয় রয়্যাল বেঙ্গল টাইগার জীবিত মানুষ খায় না তার অর্থ কি বাঘের যখন হয় তখন বাঘের চেহারা দেখে মানুষের কাছে এসে যায় আত্মরা তখনই হয় এরকম জীবনে আমার হয়েছিল লন্ডনে আমাকে আমার ভক্তরা বলল সাফারি পার্ক আমাকে দেখাবে তখন চলো সাফারি পার্ক সব গাড়ি নিয়ে যেতে হবে তাই বললাম যদি গাড়ি ভাঙে তা বললো যে ওখানে পুলিশ আছে লোকজন আছে জোরে বাজাইতে হবে নিয়ম আছে তারা আসবে মধ্যে রাবারের গুলি আর বিষ মেরে দেবে তারপরে জন্তুটা পড়ে যাবে তার ঘুম আসবে তখন বেঁচে যাবে আমি দেখার লোক হয়তো ঘামে গেল আল্লাহ ভরসা বিশাল এরিয়া আল্লাহ যে কত দেখাইছে সারা জীবন কত আল্লাহ দেখাইছে গেট দিয়ে ঢুকলাম বিশাল গেট বাঘ সিংহ ছেড়ে দাও জঙ্গলের মধ্যে তা আমরা গিয়েছিলাম ভালো সময় সকালবেলা সেখানে সব এগুলো খাইতে প্রাণীরা খাওয়ায় ব্যস্ত সেখানে মানুষগুলা কাফের বলি আর যাই বলি তাদের নৈতিকতা আছে আমার দেশে বাঘগুলারে তাদের জন্য বরাদ্দ হচ্ছে গোশত কিন্তু চার পায়া হাড্ডি খাওয়াইয়া পশু লুকাইয়ে ফেলে জানোয়ার পশুর চাইছে ঠিক কিনা বলে পশুর খাদ্য নিজে খায় যাই দেখেন আমাদের দেশের চিড়িয়াখানাগুলো বাঘ শুকায় গেছে সিংহ শুকায় তার তো শুকাবার কথা পরে কে খাওয়ায় জঙ্গলে কে খাওয়ায় আল্লাহ পাক সুবহানাল্লাহ এত বড় টুকরা এক একটা বাঘে পেয়েছে বাঘ একটা টানাটানি করতেছে আর আমরা গাড়ি নিয়ে আসতে যাই এক বাঘ হলায় আমাদের দিকে আগায় আসছে আমি বললাম আল্লাহ যা ভয় করতেছিলাম আমি তখন ওই যে বলেছি যে মানুষ বাঘে খায় না বাঘ দেখলি উড়ে যায় আমার হাত বাড়ছে বাঘটা একেবারে গাড়ির কাছাকাছি আসছে ইন্নালিল্লাহ করতে সরে গেলাম আল্লাহর মেহেরবানি কি মনে করলো এই যে আল্লাহ আমারে ছেড়ে দিল আমারে মনে করে তার যা শক্তি গাড়ির গায়ে যদি থাকতো আমার আরেক জায়গায় আল্লাহ বাঁচাই সুবহানাল্লাহ প্রিয় ভাই সব আল্লাহ রাব্বুল আলামিন এই সব জিনিস পৃথিবীকে দিয়েছেন আর এইগুলো আল্লাহ পাক বলছেন যে এই চোখে দেখা বললাম কে বলতেছে চোখে দেখা জিনিস দেখালাম এগুলো দেখে চোখ খোকে মিলিত করার জন্য দৃষ্টান্ত আমি চোখের সামনে রেখে দিলাম এর দ্বারা বোঝো বিশাল আকাশ কত বড় সূর্য সুন্দর চাঁদ এই পাহাড় সমুদ্র এই বনমনা তিনি সৃষ্টি করেছেন আমার মতো মানুষ মৃত্যুর পরে তিনি আবার জিন্দা করতে আমি আজকে তেলাওয়াত করেছি এই আয়াতগুলির মধ্যে দৃষ্টান্তগুলি আল্লাহ চোখে দেখা দৃষ্টান্তগুলি আঙ্গুল দিয়ে দেখাচ্ছে দেখো এইগুলি যে আল্লাহ সম্ভব তিনি তোমাকে পরে জিন্দা করার জন্য সম্ভব সেজন্য তিনি বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল
এটা কি সত্য কথা নয় যে আমি তোমাদের জন্য পৃথিবীকে একটি বিছানা হিসেবে বানিয়ে দিয়েছি আর 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 এই পৃথিবীর উপরে পাহাড়গুলি দিয়ে মেরেকের পাহাড়গুলিকে প্রথিত করে দিয়েছি এবং পৃথিবীর মানব বংশ অথবা যে কোনো প্রাণী এবং জন্তুর বংশের জন্য তোমাদের স্ত্রী জাতির জোড়ায় সৃষ্টি করেছি আর তোমাদের তোমাদেরকে শান্তির বাহন করেছি আর রাতকে করেছি আবরণ অথবা আচ্ছাদন আর রুজি কামাবার দিনটাকে করেছি আলোর আর তোমাদের উপরে আকাশ স্থাপন করেছি আর তাতে একটি অতি সৃষ্টি করেছি এবং উত্তর দেশ থেকে বৃষ্টি বর্ষণ করি কেন যাতে করে শস্য উদ্ভিদ আর নিবিড় বাগান করতে পারি এই ছিল তেলাওয়াত কিন্তু আয়াতে শাব্দিক চর্য আসলে এবার ব্যাখ্যায় চলে যায় আল্লাহ পাক বলছেন দেখো এই পৃথিবীটাকে এই জমিনটাকে একটি বিছানা আমি বিছায় দিয়েছি শান্তিময় করে দিয়েছি এই পৃথিবীটাকে আল্লাহ পাক বলছেন আল্লাযী জাআলা লাকুল আরদা মাহদা ওয়া জাআলা লাকুম ফীহা সুবুলান লা'আল্লাকুম তাহতাদুন যিনি পৃথিবী তোমাদের জন্য দোলা বানিয়ে দিয়েছেন আর সেখানে তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন যাতে তোমরা খুঁজে পাও সূরা নাবাহ আল্লাহ পাক বলেছেন বিছানা আর সূরা আয-যুখরুফ বলেছেন পৃথিবীটাকে আল্লাহ কি বললেন দোলনার মধ্যে শিশু যেমন ঘুমায় থাকে এই পৃথিবীটাকে তোমার জন্য সেই ঘুমাবার চলাফেরা করার জন্য আমি এই পৃথিবীকে শান্ত করে দিয়েছি সুবহানাল্লাহ এবং গন্তব্যের জন্য আমি রাস্তা বানিয়েছি আপনি বলবেন রাস্তা বানাইছি ইট দিয়ে পাথর দিয়ে হ্যাঁ আপনি বানাতে পারেন রাস্তা আপনি বানাতে পারেন কিন্তু যখন আপনারা কেউ বানান নাই তখন এই আল্লাহরই বানানো বিশেষ করে পাহাড়ি এলাকায় গিরিপথ বলেন তো দেখি কে বানিয়েছে আল্লাহ পাক তৈরি করেছে এই পথ তৈরি করেছে যাতে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছতে পারো মহা ভাসমান এই পৃথিবী এই পৃথিবীটাকে আল্লাহ আরামের জায়গা বানিয়েছে অথচ এই মধ্যে আছে কি আমরা জানি এই পৃথিবী নামক গ্রহটি এটি প্রতি ঘন্টায় ৬৬,০০০ মাইল বেগে পৃথিবীটা বন্দুকের গুলির মতো প্রতি ঘন্টায় ৬৬,০০০ মাইল বেগে পৃথিবী চলছে এর অভ্যন্তরে আছে আগুন এর মধ্যে আছে পাথর এই এমন মারাত্মক আগুন এই পৃথিবীর পেটের মধ্যে রয়েছে যে আগুন পাথর পুড়িয়ে লাভায় পরিণত করে দেয় এবং তা উৎকিরণ করে আকারে উপচে পড়ে এই পৃথিবীর মধ্যে আগুন আছে এই পৃথিবীতে সর্বপ্রথম বিজ্ঞানীদের এই কনসেপশন মাধ্যমে দুনিয়া বাজিয়ে দিয়েছে জগৎ দুইটা নয় বহুমাত্রিক জগতে কনসেপশন আল্লাহ পাক দিয়েছেন জগৎ এই পৃথিবীর দুই ভাগে এক জগৎ এর অভ্যন্তরে রয়েছে আরেক জগৎ সাগরের
রয়েছে এক জগৎ, সাগরের তলায় অন্য জগৎ, পৃথিবীর মহাশূন্যে গ্যালাক্সি ইউনিভার্সাল মহাশূন্যের ভিতরে অসংখ্য জগৎ, একটি নয় অসংখ্য জগৎ রয়েছে। পৃথিবীর মাটির তলায় আগুন, সেই দৃশ্য আমি চোখে দেখেছি যখন আমি পাহাড় দেখেছি, পৃথিবীর বড় আগ্নেয়গিরি। আল্লাহ পাক জাহান্নামের আগুন করবেন মানুষ আর পাথর, পাথর আর মানুষ হবে জাহান্নামের আগুনের ইন্ধন। পৃথিবীর মাটি থেকে 3 মাইল উঁচা ভেসুভিয়াসের পাহাড়ের উপরে, ভেসুভিয়াস পাহাড় কথা বলতে পারেন? ইটালিতে সেই জায়গায় যখন আমি উঠেছি, পাথর পূর্বে এর বাস্তব চোখে দেখেছি। পাথরগুলি লাভার মতো হয়ে পাহাড়ের উপর থেকে হালকা গলে পাহাড়ের থেকে কিলোমিটার এলাকা জনপদ করে দিয়েছে। ইটালিতে আরো একটি জায়গা আছে, সিসিলি। সেখানেও একটি জীবন্ত আগ্নেয়গিরি আছে, যেটা এখনো জ্বলতেছে। যে কোনো মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে পারে। কাজেই পৃথিবীর মধ্যে একদিকে রয়েছে, এর মধ্যে রয়েছে আগুন, রয়েছে পাথর গলায় বিরাট শক্তি। সেই পৃথিবীটাকে আল্লাহ শান্ত করে রেখেছেন। তোমরা যেন নিশ্চিত কোলে দোলনার ভিতরে শিশু যেমন ঘুমায়, এই পৃথিবীটাকে তোমার দোলনা বানিয়ে দিয়েছে। তাও আমরা সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। বন্দুকের গুলির দ্রুতগামী এই পৃথিবী ছুটছে। সেই পৃথিবীকে সেটাকে ছিঁড়ে ফেলছি এবং তার পেট থেকে রিজিক হাসিল করছি। ঠিক কিনা বল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামল বলছেন আম্মান জাআলা আল-কামারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনা বাহরাইনি আর তিনি এই পৃথিবী অবস্থান লাভের উপরে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন এবং এর মধ্যে নদ আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। পাহাড়গুলিকে গড়ে দিয়েছেন আর পানির মধ্যে ধারা আল্লাহ সৃষ্টি করেছেন। পানির মাঝখানে একটা অন্তরাল সৃষ্টি করেছে। এটি একটা তো আবিষ্কার হয়ে গেছে। সেটি হলো প্রশান্ত মহাসাগরের ভেতরে 4000 কিলোমিটার লম্বা, 2500 চওড়া প্রশান্ত মহাসাগরের ভিতরে একটি বিশাল পাওয়া গেছে, যেটার পানি অত্যন্ত সুমধুর আর এর বাইরের পানিগুলো লবণাক্ত। সূরা আর-রাহমান বলেছেন দুটি সমান্তরালে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে। দুটি ধারা লওনা পানি মিষ্টি পানি খেতে পারে না, লোনা পানি খেতে পারে না, মাঝখানে কোনো পার্টিশন নাই। সুবহানাল্লাহ। আমার দেশের গঙ্গা যমুনা মেঘনা এর মিষ্টি পানিগুলি ভাটি এলাকার সাগরের মধ্যে ছুটে যায়। আবার জোয়ারের টানে বঙ্গোপসাগরে মুক্তিটা হয়ে যায় আমার পানি।
মিষ্টি দরিয়ার ঢুকে যায় কিন্তু সাগরের পানিকে বানাতে পারে না আবার নোনা পানি মিষ্টি মিষ্টিও খারাপ বানাইতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলে এগুলি আমার মানে কারাই ولا أسلم في السماوات والأرض طوعا وكرها আকাশে আর জমিনে যা কিছু আছে সব আনুগত্যের মস্তকে আমার সামনে অবনতি দিয়েছে সুতরাং এর আমার আইন মানে চাঁদ সূর্য গ্রহ আইন মানে কার চিল্লায় বলুন আল্লাহ পাক এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আবার এর মধ্যে তিনি মাঝে মধ্যে পৃথিবী একটু ভূমিকম্পন হয় কিন্তু তা কোথাও একসাথে যদি সারা পৃথিবীতে ভূমিকম্প হইতো সৃষ্টি জগতে লিপ্ত হয়ে যেত কথা বুঝতে পেরেছেন এই জন্য আল্লাহ পাক বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে আর রাতের দিনের পরিবর্তনের ব্যাপারে যারা জ্ঞানবান তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের নিদর্শন এই ঘূর্ণায়মান পৃথিবী নিয়মিত ঘুরছে সূর্যের কাছে চলে যাচ্ছে আবার দূরে সরে আসছে আর এই ঘূর্ণায়মান এসে বলে সূর্যের কাছে আসে এক এলাকায় দিন এখন বাংলাদেশে রাত পৌনে 9টা আর ঠিক একই সময় আমেরিকা নিউইয়র্কে এখন দিনের 9টা যদি এরকম অবস্থা না হতো তাহলে এক এলাকার বাস্তব অন্য এলাকা প্রাণীগুলি ফ্রিজ হয়ে যেত আমাদের আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত এই অফুরন্ত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আর এর মধ্যে রয়েছে মানুষের খাদ্য তৈরি করার শক্তি মাটির মধ্যে আল্লাহ পাক দিয়েছেন পৃথিবীটা এটি সূর্যকে চন্দ্রকে আল্লাহ পাক একটা নির্ধারিত মেজারমেন্ট করে রেখেছে একটা সঠিক জায়গায় রেখেছে বিজ্ঞানীরা বলেছে সূর্য যে ডিগ্রিতে এখন আছে ওর থেকে কয়েক ডিগ্রি যদি নিচে নেমে আসতো গোটা জ্বলে ভস্ম হয়ে যেত আবার সূর্যটা যেখানে আছে ওখান থেকে আরো কয়েক ডিগ্রি উঠে যেত তাহলে গোটা ফ্রিজ হয়ে জগতে তো শেষ হয়ে যেত চাঁদ বলা হয়েছে চাঁদ যত ডিগ্রিতে স্থাপন রেখেছেন ওর থেকে কয়েক ডিগ্রি উপরে উঠে যেত গোটা মরুভূমি হয়ে যেত আর যদি কিছু নেমে আসতো গোটা জলোচ্ছ্বাস হয়ে পৃথিবী ডুবে শেষ হয়ে যেত তাও সুবহানাল্লাহ বলবেন এ সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াল জিবালা মাটিকে বিছানা আর এই বিছানাকে এটা যেন তোমাকে নড়াচড়া করতে না পারে সেই জন্য আমি পাহাড়গুলি গেড়ে দিলাম এখানে আছে যে পাহাড়কে পৃথিবীর মধ্যে পেরেকের মতো কেন দিছি সেটি আসছে অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক বলেন তিনি
জমিনে পরবর্তীর পেরেক করে পৃথিবীর মধ্যে ঘিরে দিয়েছেন তোমাকে নিয়ে খেলাধুলা না পারে। এই পাহাড় পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছে। পাহাড়গুলি আজকে মানুষেরা কাটা শুরু করেছে ইন্ডাস্ট্রি বানানোর জন্য, বাড়িঘর বানানোর জন্য। পাহাড় যারা কাটছেন আত্মঘাতী কাজ করতেছে। প্রকৃতির এনভায়রনমেন্ট নষ্ট তো আমরাই ঠিক কিনা বলে। কারা নষ্ট করতেছে? আমরা নিজেরাই আত্মঘাতী কাজ করছি। এই পৃথিবী কত পাহাড় দরকার, কত কাজ দরকার, কত পানি দরকার, সে কথা কে বলতে পারবে? বলেন সবাই। আল্লাহ পাকের যা কিছু সৃষ্টি করেছেন সেগুলি হস্তক্ষেপ করা মারাত্মক আত্মঘাতী। পাহাড়গুলি দিয়ে এই পাহাড় শুধু খিল বানায় রাখছে, তাই নয়। এই পাহাড়ের উপরে পানি জমে থাকে বরফ হইয়া। আমরা যখন প্লেনে যখন যাই ঢাকায় এবং চিটাগং যে ফ্লাইটগুলি আসে এগুলি 9000 11000 ফিট দিয়ে উচ্চতায় উড়ে আসে। কিন্তু আমরা যখন ইন্টারন্যাশনাল ফ্লাইটে উড়ি তখন সেগুলি চলে 35 থেকে 40,000 ফিট উচ্চতায় উড়ে যায়। পৃথিবী যে কত সুন্দর তা প্লেনে উঠলে বোঝা যায়। আর বাংলাদেশ যে কত মনোরম তা দেশের থেকে প্লেনে উঠলে গেলে দৃশ্য নয়নবিরা সিজদায় নত হয়ে আসে। সুবহান। আমার দেশ ভালো আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর যে কোনো দেশের তুলনায় আমার দেশ অনেক আলহামদুলিল্লাহ বলেন। এর গাছে হাত দিলে খাবার পাওয়া যায়, পানিতে হাত দিলে খাবার পাওয়া যায়, জমিনে হাত দিলে খাবার পাওয়া যায়। আমাদের তো আসলে খাদ্যের অভাব না। আমাদের কি খাদ্যের অভাব আসলে না। আসলে খাদ্যের অভাব আমাদের সব আছে, বিশাল সম্পদ আছে। রাঙ্গামাটি, বান্দরবন যে দেখেন বনজ কাকে বলে। খুলনার ফরেস্ট এরিয়া দেখেন বনজ রয়েছে, সম্পদ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, পশু সম্পদ রয়েছে, মৎস্য সম্পদ রয়েছে, পানি সম্পদ সর্বোপরি রয়েছে মানব সম্পদ। সব আছে। তাহলে মরি কেন? মরি সৎলোকের অভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষগুলিকে সৃষ্টি করে খাওয়া ফেরা ওঠা বসা সবকিছুকে নিয়ম পদ্ধতিতে চালিত করেছে। এটা বুঝতে না বুঝলে অকল্যাণ। আসল বক্তব্য ছিল কি? প্লেনে ওড়ার সময় দেখেছি রাশিয়ার উপর উড়ে যায়, টার্কি, ইটালি, আফ্রিকা দেশগুলোর উপর উড়ে যায়। দেখতে পাই নিচে পাহাড়ের মাথাগুলি সাদা করছে। প্রথমে তো বুঝিনি যেগুলি কি, পরে জিজ্ঞেস করে জেনেছি। যখন প্রথম বিদেশে গেছি তখন বুঝিনি। তারপরে বুঝতে পারলাম আল্লাহ পাকের সেই পাহাড়ের উপরে পানি জমায় রাখি। এই জমা পানি সূর্যের তাপে গলায়া থেকে দেশে নামাইয়া ফসল উৎপাদিত করে যেখানে বৃষ্টি সম্ভব নয়। মানে বৃষ্টি যেখানে দেওয়ার নাই আল্লাহর কাছে কিছু নাই। কিন্তু কোথাও আল্লাহ বৃষ্টি দিয়ে দেন, কোথাও সাগরের পানি, খালের পানি, নদীর পানি, পাহাড়ের পানি দিয়ে ব্যবস্থা করে দেন। এগুলো নষ্ট করে ফেলছে। একটা দেশ আছে যার মহাদেশ অ্যান্টার্কটিকা। এই অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো মানুষ নাই, আছে শুধু পেঙ্গুইন। কি আছে কম পেঙ্গুইন শুধু বরফ। এগুলি জমা করে রাখার মধ্যে রয়েছে বিশেষ কুদরত যা আল্লাহ পাক মানুষের জন্য তৈরি করে রেখেছে। মানুষ বুঝতে পারে না। এনভায়রনমেন্ট নষ্ট করে ফেলার পরে তাই বরফগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আর এই
পৃথিবীর বংশধারাকে ঠিক রাখার জন্য আমি তোমাদেরকে জোড়ায় সৃষ্টি করেছি। প্রত্যেকটি প্রাণীর ভিতরে স্ত্রী জাতি পুরুষ জাতি আছে কিনা বলে এমন একটা নাম যেখানে শুধু নারী নাই স্ত্রী জাতীয় নাই, আছে নাকি নাই। বংশধারা বৃদ্ধি করার জন্য প্রাণী পাক বলছেন জোড়ায় তোমাদেরকে জোড়ায় বানিয়েছি। আর কি করেছে আল্লাহ পাক বলছেন وجعلنا نومكم سباتا একদিকে তো জোড়ায় বানালাম পুরুষ এবং স্ত্রী। এই পুরুষ আর স্ত্রী সৃষ্টি করার ভিতরে রয়েছে আল্লাহ পাকের নিদর্শন। কোরআনে কারিমে বলেন ওয়া মিন আয়াতিহি খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা إن في ذلك لآيات لقوم يتفكرون। আর আল্লাহ পাকের অসংখ্য নিদর্শন যে তিনি তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, তোমাদের স্ত্রী বানাইছেন। কেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি তার কাছ থেকে তোমার মনের শান্তি সেও তুমি উভয়ের কাছে মনের প্রশান্তি খুঁজে পাও। ওয়া জাআলা মাওয়াদ্দা, আর আল্লাহ আমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা। ওয়া রাহমা, আর পরবর্তী সময় সৃষ্টি করেছেন দয়া এবং করুণা। লিতাসকুনু ইলাইহা হয়েছে যে এই ব্যবস্থা হয়নি, এটা একটু উদ্দেশ্যকে লক্ষ্য করে হয়েছে। একে অপরের যেন শান্তি পায়, প্রশান্তি পায়। একজন আরেকজনের কাছে পূর্ণ মাত্রায় মিলিত হওয়ার জন্য নির্জন পরিবেশের আশ্রয় নেয়। আর এভাবে আল্লাহ মানব বংশের এই ধারাকে রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়া জাআলা মাওয়াদ্দা, আর তোমাদের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। এই কথা বলার এর ব্যাখ্যা কি? ভালোবাসা সৃষ্টির ব্যাখ্যা এরকম হতে পারে কয়েক রকম। আমি যেটা জেনেছি সেটি হচ্ছে এরকম। ভালোবাসা সৃষ্টির কথা ছিল না। এক পর্যায়ে ভালোবাসা থাকবে, কোন একটি বিশেষ সময় সব সময় ঝগড়া হবে। এটাই হওয়া স্বাভাবিক। ধরুন মেয়ের বাড়ি চট্টগ্রাম, ছেলের বাড়ি বরিশাল। মেয়ে শুটকি খুব পছন্দ করে, ছেলের গন্ধ সহ্য করতে পারে না। মেয়ে বলে ঘরে যেতে, আর ছেলে বলে যে কমে যাও। মানে একজনের সাথে মিল নাই। কথা ঠিক কিনা বলে ভাষার সাথে মিল নাই, রুচির সাথে মিল নাই। একজনের পছন্দ করতে পারে, আর একজনের শুটকি খায় পছন্দ করে। কাজী রুচি ইত্যাদি দিয়ে সারাদিন সাথে ঝগড়া হতো, ঠিক না? আল্লাহ পাক বলেন সেখানে আমি এই স্বামী স্ত্রী যখন হয়ে যায় তখন দুজনের মধ্যে আমি ভালোবাসা করে দেই। আর সে ভালোবাসা চলে যায়। স্ত্রী তার জন্য জীবন দিতে চায়, স্বামী তার জন্য জীবনের কিছু উজাড় করে দিতে চায়। এরপরে সৃষ্টি করি রহমান। ওই ভালোবাসা ছিল যৌবন কেন্দ্রিক, বিশেষ সামনে রেখে। কিন্তু যখন যৌবনে লাগলো তখন ওই উদ্দেশ্য থাকলো না। তখন আল্লাহ পাক বলেন এই সময় মধ্যে রাগারাগি ইত্যাদি হয়। কিন্তু তা হইল না। আমি রহমত দিলাম। তাও আমরা সুবহানাল্লাহ কব না। প্রিয় ভাই সব, আমি বুঝতে পারছি আপনারা বলেন ঠিক, তবে শুনতে মুহমুগ্ধ হয়ে বলার পারি। জি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন
পরস্পর সৃষ্টি করলেন এটি আল্লাহ পাকের আয়াত। এটা আল্লাহ পাকের কি বলুন? আয়াত মানে কি? নিদর্শন। এরপরে রব্বুল আলামিন বলেন আর আমি তোমাদের জন্য ঘুমকে করেছি শান্তির বাহন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটির কাজ প্রকৃতিও ভিন্ন। চোখ দেখে, কান শোনে, জিহ্বা স্বাদ গ্রহণ করে, নাক শোনে, চোখে মস্তিষ্ক চিন্তা ভাবনা করে। এ হলো প্রকৃতি। আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রুচি আলাদা। কর্তব্যের মধ্যে বিরাট বৈষম্য। যেমন চোখ রঙিন এবং সুন্দর জিনিস দেখতে ভালোবাসে। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? একটা খারাপ জিনিসের চোখ পড়লেই মানুষ তাড়াতাড়ি চোখ ফিরায়। ঠিক না? চোখ সুন্দর এবং রঙিন জিনিস দেখতে ভালোবাসে। কান সুমধুর শুনতে ভালোবাসে। উৎসাহ বোধ করে। আর হাত নরম এবং মসৃণ জিনিসকে স্পর্শ করতে উৎসাহ বোধ করে। নাক আতরের গন্ধ ভালো লাগে। আর মন নতুন রঙিন ভাবতে চেষ্টা করে। বাড়ি বানাবো, বিল্ডিং বানাবো, ইন্ডাস্ট্রি করব, ছেলে বিয়ে দিয়ে জায়গায় বিরাট লোকের কাছে ভাবতে হারিয়ে যায়। আর ভাবনার ভিতরে খেয়ালে তা হোক আর না হোক, খেয়ালে মনে কোথাও পাকা হলে ঘিয়ের দাম যাই হোক তাতে কিছু আসে যায়। ঠিক কিনা? মানুষ রঙিন ভাবতে খুব মজা পায়। তাহলে আমি কি বুঝাইতে চাইলাম? চোখের কাজ, নাকের কাজ, মুখের কাজ, কানের কাজ, মনের কাজ। প্রত্যেকটি অঙ্গে ভিন্ন কাজ আছে, ভিন্ন রুচি আছে। কিন্তু একটি ব্যাপারে হাত, চোখ, নাক, মস্তিষ্ক এক ব্যাপারে তারা ঐক্যমত করেছে। এ ব্যাপারে কোনো তাদের মধ্যে সেটা হলো সেটার নাম ঘুমাইতে চায়। হাতের শরীরের সমস্ত প্রত্যঙ্গ ঘুমের কোণে নিহিত হয়ে যেতে চায়। ঘুম না আসলে চলে না। মাথায় ইচ্ছা করে না। পাওয়ার চলতে চায় না। বেড়ে যায়। আর ঘুমালে পরে শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নিদ্রা কি এই ঘুমকে আমি তোমার শান্তির বাহন বানিয়ে দিয়েছি। আলাম ইয়ারা জাআলনা লাইলা নাসকুনু ফিহি ওয়ান নাহারা মুবসিরা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন তারা কি আল্লাহ পাকের এই কুদরতের চিন্তা করে না? যে আমি আধার দিয়ে ধরনীর দিনের উজ্জ্বলতা হল গাড়ির আওয়াজ হচ্ছে, কলকারখানার আওয়াজ হচ্ছে, সূর্যের বিরাট তাপ। ঘুম আসে না। সারাদিন কাজ করার পর শরীরের আরাম দেওয়ার জন্য রাতে কালো চাদর উপরে আমি বিছায় দেই। আর মানুষ আরাম গ্রহণ করে। শুধু মানুষ প্রাণী আরাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। এবং এরপর দিনের আলো দিয়ে উদ্ভাসিত করে বিশ্রামের পর আবার কাজের উদ্দীপনা নিয়ে নতুন করে কাজে ঝাঁপিয়ে পড়তে পারে। কয়েক ঘন্টা দিন হাড় ভাঙা খেটেছে, রিকশা চালাচ্ছে, আড়াই মনের বস্তা করে টেনেছে, চিন্তা ভাবনা করেছে। এরপরে যখন এই লোকটি কয়েক ঘন্টা নিদ্রা পেল, মস্তিষ্ক হয়ে গেল, হার্টবিট কমে গেল, হাতের পায়ের কর্ণ বেড়ে গেল, নতুন করে কাজ করার জন্য সুযোগ এসে গেল। দুনিয়ার মানুষকে কর্মক্ষম রাখার জন্য আল্লাহ পাক ঘুমকে বানিয়েছেন নিয়ামত। সুবহানাল্লাহ। ومن آياته منامكم بالليل والنهار وابتغاء من
বলেন তোমাদের দিনের বেলায় নিদ্রা যাওয়া এবং এটাই হচ্ছে তার অনুগ্রহ। রাত আর দিনের নিদ্রা যাওয়ার পরে আমার অনুগ্রহ রিজেক্ট করার জন্য শরীরের ভিতরে মনের ভিতরে হাতে পড়বে আমি তোমাদের দিয়ে দেই। মহাবিজ্ঞানী আলামিনের এই বিশাল কুদরত এবং দয়া যে মানুষকে তিনি ক্লান্তি দূর করার জন্য তিনি ঘুম দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। অনেক মানুষ আছে ঘুমাইতে পারে না, ঘুমাবার জন্য ঘুমাবার গান খায়, ঘুমাবার জন্য ভ্যালিয়াম খায়, রিল্যাক্সিং খায়, কত অক্সিজেন কত কিছু খায়, তারপরেও ঘুম আসে না। এই ঘুম যারা আসে না বিদাত থেকে বঞ্চিত। ঘুম একটি নিয়ামত। আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ বলি। বিশাল নিয়ামত ঘুম। আল্লাহ যে সমস্ত মেয়াদের জন্ম থেকে শুরু করে পর্যন্ত বডির মধ্যে দিয়েছেন মৃত্যুর আগে আল্লাহর জন্য রেডি না নেন। বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আর রাতকে করেছি আচ্ছাদন আবরণ, দিনকে রুজি কামাবার ব্যবস্থা করে দিয়েছি। দিনের বেলা রুজি কামাবে, দিনের বেলা থাকবে। বহুত মানুষ আছে সকালবেলা ঘুম দিল 1টা বাজে গেল। উর্দুতে ছোটবেলায় পড়েছিলেন সোয়া উসনে কোয়া, যে ঘুমাইলো সর্বনাশ করলো। অসময় ঘুমানো হয়ে যাবে সব। এইজন্য আল্লাহ পাক বলেছেন দিনটারে বানাইছি রুজি কামাও। রুজি কামানো কি? হালাল রুজি কামাবেন। আপনি যে স্ত্রীকে ব্লাউজ কিনে দেন, কাপড় চোপড় প্রয়োজনীয় কসমেটিক্স কিনে দেন। আপনি যে বাজারে ঘাট করেন সব হালাল পয়সা যদি হয় দেওয়ার মতো সব হবে। রুজি কামাইতে হবে। আল্লাহ পাকের রুজি কামাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ বলে। নামাজ শেষ হয়ে গেল ফাইদা কুদিয়াতিস সালাত। নামাজ যখন শেষ হয়ে গেল ফান্তাশিরু ফিল আরদ, তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আমার অনুগ্রহ রিস্ক অনুসন্ধান। সুবহানাল্লাহ। মসজিদে বসে খালি টিপতে থাকো। কাজের সময় অফিস থেকে পড়তে যাই। জোহরের নামাজ পড়া শুরু করছে। এরপরে দোয়া শুরু করছে। 1 ঘন্টা অফিসের সময় নষ্ট করেছেন। ফরজ নামাজ যতটুকু লাগবে এর থেকে বেশি সময় নিলে হবে না। আপনি মিথ্যা কথা বলে মিথ্যা ছুটি নিয়ে দিনের কাজ করতে পারেন না। আপনার রুজি হালাল হইতে হবে। আপনার নফল নামাজ পড়ে কে নিষেধ করবে? মনে থাকবে কথা। প্রিয় ভাই সব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মসজিদ নববীর মধ্যে দেখলেন হযরের সময় তিনি দেখলাম এক জায়গায় বসা 5-7টা লোক। যোহরে তো তাদেরই দেখতেছি। আসরের সময় ওইখানে বসা। মাগরিবেও দেখলেন, এশায়ও দেখলেন। এশার নামাজের পর প্রশ্ন করলেন তোমরা কারা? বলল যে আমরা হলাম থেকে আসছি। মসজিদে নববী শ্রেষ্ঠ মসজিদ। এখানে বসে আল্লাহর জিকির আজকার করি। আল্লাহর জিকির নামাজ পড়ো খাও কি? কিছু লোক আছে ওরা মেহেরবানি করে রান্না করে খাওয়াইয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তাহলে তো তোমার চাইতে তোমাদের চাইতে অনেক উত্তম যে নিজে রুজি কামাই করে খাওয়া যায়। তোমরা তো অলস। শুনে রাখো নামাজের সময় ছাড়া আগামী কাল এই জায়গায় দেখি মসজিদ নববী থেকে ইসলাম কাজের প্রতি জীবনা দিয়েছে। ইসলাম কাজের ট্রেনিং দিয়েছে। সুবহানাল্লাহ।
কাজ করো আর খাও। বসে বসে বাপের বোঝা হইও না। প্রিয় ভাই সব এরপর আল্লাহ পাক বলছেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আর তোমাদের উপরে আমি তোমাদের উপরে শক্ত মজবুত সাতটি আকাশ সৃষ্টি করে। সুবহানাল্লাহ। এর থেকে বেরিয়ে যাওয়া কোনো উপায় নাই। এটা ফাটল ধরার কোনো উপায় নাই। এবং এই আকাশটাকে আমি আবার সুন্দর করে সাজায় রাখছি। নয়ন দৃশ্য সার্বক্ষণিক ভাবে আমি রেখেছি রাতের আধারে যা দেখা যায়। সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, এই দুনিয়া খানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতো। দেখো তুমি তাকাইয়া কি সুন্দর করে সজ্জিত করে রেখেছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'il বাসারা হাল তারা মিন ফুতুর। ক্ষমাশীল তিনি সপ্ত আকাশ রচিলেন ধরে কোনটি হেরিয়ে পরে চাও তুমি তার সৃষ্টি পানে। দেখো কিছু বলছু ফিরাও তোমার খানি ফিরাও তোমার জোরে বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এক দরবেশ সে একবার এক বটগাছের তলায় বসে এই আয়াত পড়তেছিলেন। এই আয়াত আল্লাহ পাক বলছেন হাল তারামিন ফুতুর। দেখো কি করে ভুলছিল তো সে দেখে ভুল ত্রুটি হয় নাই। আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে ত্রুটি নাই। তবে একটা জিনিস আমার কাছে একটু বেকায়দা লাগে। সেটা কি সে বলছে যে আল্লাহ এই যে বটগাছ বিশাল গাছ, যেমন গাছ ফলটা তো ওইরকম হয়নি। তাল গাছটা ফলটাও ওইরকম, নারকেল গাছটা যেমন ওইরকম, বেল গাছটা যেমন ফলটা সালটাটা যেমন ফলটা ওইরকম। ঠিক না? কিন্তু বটগাছ ফল একেবারে একটু। দরবেশ সাহেব সিট হয়ে এগুলি চিন্তা করতেছিলেন। হঠাৎ করে একটা বটের ফল আধা পাকা ফল অনেক উপর থেকে চ্যুত হয়েছে। দরবেশ সাহেবের নাকের উপরে পড়ছে। পড়ার সাথে জ্বলে উঠছে। কান ধরে দরবেশ সাহেব আল্লাহ কি বলি না করলাম। আমার চিন্তা মতে যেমন ফল তালের সাইজের যদি হইতো, যে পজিশনে আমার উপরে পড়ছে নাক তো ভালো হয়ে যেত। সুবহান। আল্লাহ পাক বলছেন সুম্মারজি'il বাসারা কাররাতাইন ইয়ানবালি ইলাইকাল বাসারু ওয়া হুয়া হাসীন। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফিরাও তোমার খানি ফিরাও গালাগালি। আমার সৃষ্টির দিকে যতবার তাকাও না কার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি তুমি দেখতে পাবে না। এইজন্য নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সরস্বতী কেউ যদি একবার গবেষণা করে ঘন্টাও যদি চিন্তা করে কয় ঘন্টা একটি ঘন্টা আল্লাহর সৃষ্টির সম্পর্কে একটি ঘন্টা চিন্তা গবেষণা করে নবীজি বলেছেন ওই বান্দা আল্লাহ বছরের সওয়াব লিখে দিবেন।
চিন্তা করো, গবেষণা করো, মাথা নত হয়ে আসবে, আপনাতেই চেষ্টা করবে। এরপরে বলেন আর আমি তোমাদের উপরে আকাশ সৃষ্টি করে আর ওর মধ্যে আমি সৃষ্টি করেছি মহাশূন্যে এক অতি উজ্জ্বল এক বাতি সৃষ্টি করেছি। সিরাজ শব্দের অর্থ হলো সূর্য। এই শব্দের অর্থ হচ্ছে একই সাথে অতি উজ্জ্বল। সূর্যের ব্যাস হচ্ছে পৃথিবীর চাইতে সূর্যের ব্যাস হচ্ছে পৃথিবীর চাইতে 109 গুণ এবং এর আয়তন পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর দূরত্ব পৃথিবীর মাটি থেকে 9 কোটি 30 লক্ষ মাইল ব্যবধানে এই সূর্যকে আল্লাহ স্থাপন করেছেন। এই সূর্যের মধ্যে যেমন রয়েছে তাপ, আবার তেমন রয়েছে আল্ট্রাভায়োলেট রে। সূর্যের মধ্যে অনেক কিছু আছে, এখনো বিজ্ঞানীরা করতে পারে নাই। এর মধ্যে কল্যাণধর্মী জিনিসও আছে এবং অকল্যাণ জাতীয় কিছু জিনিস আছে। সেটা কি কারণে সেটা আল্লাহ ভালো জানেন। আমরা মনে করি অকল্যাণ, আল্লাহ জানেন কল্যাণ। যেমন সাপের বিষ, আমরা সাপ দেখলেই মারি, কিন্তু সাপকে ক্ষতি না করলে মারবেন কেন? আর যদি ক্ষতির মতো মেরে ফেলে দিই, এটা বলা হয়েছে হাদিসে, ক্ষতিকর মনে মেরে ফেলে দিই। কিন্তু সাপ তার বিষের মধ্যে মানুষের জীবন রক্ষাকারী ওষুধের বিষ দিয়ে তৈরি হয়। সূর্যের মধ্যে অকল্যাণধর্মী যা আছে সেটা আমরা জানি। এখন অকল্যাণধর্মী যে জিনিসটাকে বিজ্ঞানীরা মনে করেন নাম হলো আল্ট্রাভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি। এই অতি বেগুনি রশ্মি এটার অ্যাকশন হচ্ছে প্রাণী জগৎকে যদি এটা লাগে এসে পড়ে স্পর্শ করে তাহলে ক্যান্সার সহ নানাবিধ পৃথিবী ছড়িয়ে পড়বে। ওই আল্ট্রাভায়োলেট যাতে পৃথিবীর মাটি স্পর্শ করতে না পারে সেজন্য রব্বুল আলামিন ওজোন স্তর তৈরি করেছেন। ওজোন স্তর তৈরি করা যাতে করে ওই রেটা পাস করতে না পারে। সেই রেটা লক্ষ্য করেছে ফাটল ধরেছে। সূর্য কত দূরে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। মানুষেরা পেয়েছে যে ওজোন স্তরে ফাটল ধরেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান আমি দান করেছি। সামান্য জ্ঞান দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা আসবে। এগুলি যদি হয় সামান্যতম জ্ঞান, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান কত ছিল। সে আল্লাহ রাব্বুল আলামিন ওজোন স্তরকে রেখেছেন। ওটা ক্র্যাক করেছে। এনভায়রনমেন্ট নষ্ট করা। আমরা গাছ কেটেছি, যত গাছ কেটেছি তত গাছ লাগাই নেই। টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া হয় এগুলো নিছক কোনো বিজ্ঞাপন নয়, এগুলি বাস্তব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ কাটতে নিষেধ করেছে। প্রয়োজনে কাটুন, প্রয়োজনে বিনা প্রয়োজনে আপনি গাছের ছিড়বেন না। প্রয়োজনে গাছটাও কেটে ফেলতে পাতা ছিড়বেন না। যেহেতু প্রত্যেকটি পাতা আল্লাহ রাব্বুল জিকির করেছে। এই গাছগুলি কেটে প্রকৃতির ভারসাম্য নষ্ট করেছে। গাছ আমাদের বন্ধু। আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেনকে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই। কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রাণী জগতের বিষ। এই বিষকে নষ্ট করে দিয়ে অক্সিজেনকে পরিশোধিত করা, রিফাইন করা পৃথিবীতে নাই।
আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে বাঁচাবার জন্য গাছ বানিয়েছেন আর গাছের খাদ্য বানিয়েছেন কার্বন ডাই অক্সাইড। আমার জন্য যেটা বিষ সেটা খাদ্য সারা রাত এটাকে খাইলো দিনের বেলায় সূর্যের তাপে এই কার্বন ডাই অক্সাইড গাছের সবুজ রঙে মিলে এক প্রকারের রঙের ক্রিয়ার মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন পৃথিবী জগৎকে বাঁচার জন্য মুক্ত করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন এভাবে করে আমি এই সূর্যের তাপ দিয়ে পৃথিবীবাসীকে কল্যাণধর্মী হিসেবে সৃষ্টি করেছি। এই সূর্য তাপ এটি একটি বিরাট অগ্নিকুণ্ড। কোটি ভূপৃষ্ঠে আলো ছড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন তো পৃথিবীর সমস্ত আগুন সব যদি এক জায়গায় করা হয় সূর্য এক সেকেন্ডে পৃথিবীতে দেয় ওরকম সেকেন্ডের পৃথিবীর সব জায়গায় সমভাবে ছড়াতে পারবে কি? সুবহানাল্লাহ। মসজিদ an-নববী আশ-শরীফ আল-মদিনা আল-মুনাওয়ারা সোনার মদিনা সুবহানাল্লাহ। আমি মদিনায় গিয়ে বলছি যদি ফাহাদের করতে চান মসজিদে হারামের যে এক্সটেনশন এবং হাজিদের জন্য উপকার করেছেন আল্লাহ যদি চান এটা একটা ওসিলা হয়ে যেতে পারে। এক সময় গরমে কষ্টে স্থির হয়ে যেতাম নববীতে, এখন মসজিদে মনে হয় জান্নাতের মধ্যে চিন্তা করা চোখ নাই কল্পনা নাই এটার সাথে তুলনাই হবে না। তবে মনে হয় যেন জান্নাতের মধ্যে ঢুকে গেছি। প্রত্যেকটি খামের গোড়া থেকে ঠান্ডা বাতাস উঠতেছে। প্রত্যেকটি পিলারের গোড়া থেকে মসজিদের নববী থেকে 3 কিলোমিটার দূরে এসি প্লান্ট পৃথিবীর সবথেকে বড় এসি প্লান্ট হচ্ছে মদিনা মুনাওয়ারায় এসি প্লান্ট যেটা দিয়ে মসজিদের নববী যেখানে 8 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। ঠান্ডা উঠতেছে। সুবহানাল্লাহ। ভাইদের বলি হজ যারা করছেন ভালো করেছেন। মাঝে মধ্যে সময় পেলে মাসে যায়। মানুষেরা আমাদের দেশে সিঙ্গাপুর যায় ব্যবসা করতে যান। আমেরিকা যান, সিঙ্গাপুরে যান, হংকং যান, তাইওয়ান যান। কিন্তু হলিডে করার জন্য এই সব জায়গায় না গিয়া পয়সাগুলি মাসে যায় মদিনা মুনাওয়ারায় আর আল্লাহর মসজিদে হারাম। সুবহানাল্লাহ। কোরআন নাযিল কেমনে দেখি নাই। ইমাম যখন মধ্যে তেলাওয়াত করে মনে হয় থেকে সুবহানাল্লাহ। কি তেলাওয়াত যেমন শাইখ আব্দুর রহমান সুদাইস যেমন সাউদ শুরাইব তেমন শেখ আব্দুর রহমান হুজাইফি। আল্লাহ কুদরত দিয়ে এই পৃথিবীকে ভরে রেখেছেন, নিয়ামত দিয়ে ভরে রেখেছেন। মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামত কোরআন শরীফ নিয়ামত, কাবা শরীফ নিয়ামত, মসজিদ নববী শরীফ আল-মদিনা আল-মুনাওয়ারা। সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وأنزلنا من المعصرات ماء ثجاجا। আমি আকাশ থেকে তোমাদের জন্য অবিরামভাবে বৃষ্টি বর্ষণ করি। কেন লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি যাতে করে সবজি শস্য দানা এই জমিন তোমাদের দিকে করে দেয়। আলহামদুলিল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলছেন আকাশ থেকে যে পানি নাযিল করলাম, বৃষ্টি দিলাম। এই বৃষ্টির পানি আনলাম কই থেকে? সমুদ্রের পানি মিষ্টি না নোনা? জবাব দেন না। আকাশ থেকে যখন পড়ে এটা কি মিষ্টি নোনা না মিষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারাইতুম
الذي تشربون أنتم أنزلتموه من المزن نحن المنزلون তোমরা যে পানি পান করো এই পানি আকাশ থেকে কে নাযিল করে তোমরা আমি আল্লাহ করে বলে আল্লাহ পাক বলছেন লাউলা শাআ'ু জা'alনাহু জা'জা'জা'ন ফালাউলা তাশকুরুন ইচ্ছে করলে এই পানিকে তরকারি নাযিল করতে পারতাম আমি মিষ্টি করে নাযিল করে দিলাম কেন বার নুন অবস্থায় যদি নাযিল হতো সমস্ত তোমাদের ধ্বংস হয়ে যেত এখন আপনি বলতে পারেন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আকাশ থেকে পানি আমাদের অসুবিধা কি মানুষ তো না চিন্তা করে পানি না দিলে কি অসুবিধা আমার খালে পানি বিলে আমার কুয়ায় আমার টিউবওয়েলে পানি না দিলে ক্ষতি কি আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন কুল আরাইতুম ইন আসবাকুম গমরান ফামান ইয়াতিকুম বিমা'ইন মা'ইন বড় দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি তাহলে ধারির ধারাকে দিবে সামনে বান্দারে বৃষ্টি না হলে পরোয়া করো না সমুদ্রের পানি নেবা নদীর পানি নেবা শুনে রাখো বান্দা নদীর জোয়ারের পানি সব যদি আমি শুকায় দেই কে আছে যে তোমার পানি আমার পানি করে দিতে পারে কেউ পারে না এই পানি দিয়ে আমি তোমাদের জন্য ফসল ফলাই লিনুখরিজা বিহি নাবাতা ইয়া আইয়ুহাস সুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ হে মানব সকল স্মরণ করো আজকের ওই নিয়ামতকে ওই আল্লাহ ছাড়া তোমাদের এমন কেউ আছে আল্লাহ কোন রিজিকদাতা ইয়ারযুকুকুম সামাই ওয়াল আরদ যিনি আকাশ থেকে তোমাদেরকে রিজিক দিতে পারে লা ইলাহা ইল্লা ওই আল্লাহ কেউ নাই যাও কেন বিভ্রান্ত হও আল্লাহ পাক আকাশ থেকে পানি দিলেন জমিনের ফসল করে দিলেন আর এরপরে আল্লাহ পাক বলে ওয়াজান্নাতিন আর ঘন নিবদ্ধ নিবিড় বাগান বানায় দিলাম সুবহানাল্লাহ বলে এখানে আল্লাহ পাক কি বললেন শাক লক্ষ্য করুন শাক সবজি খাদ্যশস্য উদ্ভিদ এগুলো দিলাম আর সাথে ঘন বাগান বানাইলাম নিবিড় বাগান দেখছেন দেখেন না বোঝেন না দেখছেন কক্সবাজার যাওয়ার সময় দেখেন না রাস্তার দুই ধারে কত গাছ দেখছেন কিনা রাঙ্গামাটি যাওয়ার সময় জঙ্গলবনে গাছ সবাই গাছগুলো লাগাইছে আল্লাহ চিল্লা লাগিয়েছে পাহাড়ের গাছ কি আপনি লাগাইছেন তো কথা কইতে পারলেন না কে লাগিয়েছে আল্লাহ পাক সুন্দরবন ফরেস্ট এরিয়া দেখছেন কোন দিক না দেখলে যাই দেখে এসে বিশাল এরিয়া বঙ্গোপসাগরের কিনারা দিয়া খুলনা সাতক্ষীরা এই বিরাট অঞ্চল বরিশাল সাতক্ষীরা পটুয়াখালী বিরাট এরিয়া নিয়ে রয়েছে সুন্দরবন শত মাইল সুবহানাল্লাহ বিশাল গাছের এরিয়া এই গাছগুলি কে লাগাইছে জোরে বলেন কে লাগাইছে এই গাছগুলি নার্সিং করেন কে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেছি সেটা হলো এখানে বহু রকমের গাছ আছে সুন্দরী কাঠ পশুরি বাইন গেওয়া গোল অনেক রকমের গাছ আছে
যেখানে সুন্দরী গাছ, যেখানে গোল পাতা সব সেখানে সেইগুলাই। অথচ আসে নাই। আরেকটা অসুবিধা জিনিস হচ্ছে জোয়ারের ডুবে যায়। এক হাত পানি হয় গাছের গোড়া। যে ফলগুলি পড়ছিল গাছ দিয়ে, ফলগুলি হাতির টানে চলে গেল, নিচে নেমে গেল, নদীতে নেমে গেল। আবার জোয়ারের টানে উঠে আসলো। পানিতে ভেসে ভারী এক সময় হাসির টানে আর গেল না। এই গাছগুলিকে সুন্দরী বল বাইনের মধ্যে এই সুন্দর বাগানগুলি বানাইলো। চিল্লায় বলো ঘন নিবিড় ছোট বাগান সৃষ্টি করেছি। এই গাছগুলি মানুষেরা জন্মের বন বিভাগে যারা দায়িত্বে থাকে মনে করে শ্বশুরের লাগানো গাছ সমানে বিক্রি করে। এরা ডাকাত চোরের চাইতে নিকৃষ্ট। যারা গাছ চুরি করে। আল্লাহ পাক জানে মানুষের খাসলাত। এই ফরেস্ট বিভাগে বন বিভাগে চাকরি করেন সব খারাপ আমি তা বলবো না। ভালো মন্দ মিলেই আছে। কিছু আছে জন্মের খাওয়া খায়, ঘুষ খায়, গাছগুলো বেচে ছাড়িয়ে দেয় সর্বনাশ করে। আল্লাহ পাক তার মানসা তার মর্জি হচ্ছে যে গাছ বংশক্রমে বছরের পর বছর শতাব্দী সহস্রাব্দী যেন করতে পারে। সেজন্য আলামিন এই বন রক্ষা করার জন্য নিজস্ব বাহিনী রেখে দিয়েছে। চিন্তা করছেন সেই গার্ড বাহিনী কারা? বন্য হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার, বড় বড় সাপ। আপনারা জান সালাম কেমনে দেয়। রয়্যাল বেঙ্গল টাইগার জীবিত মানুষ খায় না। তার অর্থ কি? হলো বাঘের যখন হয় তখন বাঘের চেহারা দেখে মানুষের গলার কাছে এসে যায়। আত্মরা তখনই হয়। এরকম জীবনে আমার হয়েছিল। লন্ডনে আমাকে আমার ভক্তরা বলল সাফারি পার্ক আমাকে দেখাবে। তখন চলো সাফারি পার্ক গাড়ি নিয়ে যেতে হবে। তাই বললাম গাড়ি ভাঙে। তা বললো যে ওখানে পুলিশ আছে, লোকজন আছে, হর্ন জোরে বাজাইতে হবে, নিয়ম আছে। তারা আসবে মধ্যে রাবারের গুলি বিষ মেরে দেবে। তারপরে জন্তুটা পড়ে যাবে, তার ঘুম আসবে। তখন বেঁচে যাবে। আমি দেখার লোক সামনে হয়তো ঘামে গেল। আল্লাহ ভরসা আল্লাহ যে দেখাইছে সারা জীবন গেট দিয়ে ঢুকলাম বিশাল গেট, বাঘ ছেড়ে দাও জঙ্গলের মধ্যে। তা আমরা গেছিলাম ভালো সময়, সকালবেলা সেখানে সব বড় এগুলো খাইতে প্রাণীরা সবাই ব্যস্ত। সেখানে মানুষগুলা কাফের বলি আর যাই বলি, তাদের নৈতিকতা আছে। আমার দেশে বাঘগুলারে তাদের জন্য বরাদ্দ হচ্ছে গোশত, কিন্তু চার পায়া হাড্ডি খাওয়াইয়া পশু খাইয়ে ফেলে। জানোয়ার পশুর চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলে? পশুর খাদ্য নিজে খায়। যাই দেখেন আমাদের চিড়িয়াখানাগুলো অবস্থা, বাঘ শুকায় গেছে, সিংহ শুকায় গেছে। তার তো শুকাবার কথা। পরে কে খাওয়ায় জঙ্গলে? কে খাওয়ায়? আল্লাহ পাক। সুবহানাল্লাহ। এত বড় গোশতের টুকরা এক একটা বাঘে পেয়েছে। বাঘ একটা টানাটানি করতেছে, আর আমরা গাড়ি নিয়ে আসতে যাচ্ছি। এক বাঘ গোশত ফলায় আমাদের দিকে আগায় আসতেছে। আমি বললাম আল্লাহ, যা ভয় করতেছিলাম আমি তখন ওই যে বলেছি যে মানুষ বাঘে খায় না। বাঘ দেখলি উড়ে যায়। আমার হাত
বাঘটা একেবারে গাড়ির কাছাকাছি আসছে। ইন্না লিল্লাহি পড়তে সরে গেলাম আল্লাহর মেহেরবানি কি মনে করলো এই যে আল্লাহ আমারে গোলাম তার যা শক্তি গাড়ির গায়ে যদি থাকতো আমার তো আরেক জায়গায় পড়লো। আল্লাহ বাঁচাই দিলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব আল্লাহ রাব্বুল আলামিন এই সব জিনিস পৃথিবীকে দিয়েছেন আর এইগুলো বলার পরে আল্লাহ পাক বলছেন যে এই চোখে দেখা জিনিস বললাম। কে বলতেছে চোখে দেখা জিনিস দেখালাম এগুলো দেখে চোখ খোলো চক্ষুকে উন্মিলিত করার জন্য সব দৃষ্টান্ত আমি চোখের সামনে রেখে দিলাম। এর দ্বারা বোঝো বিশাল আকাশ, কত বড় সূর্য, সুন্দর চাঁদ, এই পাহাড়, সমুদ্র, এই বনমনা যিনি সৃষ্টি করেছেন আমার মতো মানুষ মৃত্যুর পরে তিনি আবার জিন্দা করতে